সো আপনার ফোন থেকে ডিলিট হওয়া পুরনো ফটো এবং ভিডিও কীভাবে রিকভারি করবেন মাত্র 2 মিনিটের ভিতরে। দেখুন আজকের ভিডিওতে আপনি স্ক্রিনে স্টেপ বাই স্টেপ ফলো করুন। আজকের এটা কিন্তু আপনার গুগল ড্রাইভের সাহায্য নিয়ে পুরনো ফটো আবার রিটার্ন আপনার ফোনে আবার আনতে পারবেন মাত্র 2 মিনিটের ভিতরে। এখানে দেখুন গুগল ড্রাইভে অটোমেটিকলি আমার ফটো সেভ রয়েছে। তো আপনি কিন্তু গুগল ড্রাইভের সাহায্য নিয়ে কীভাবে পুরনো ফটো রিটার্ন আনতে হয় খুব সহজেই শিখতে পারবেন। সো গুগল ড্রাইভের সাহায্য নিয়ে কীভাবে পুরনো ফটো রিটার্ন আনবেন, দেখুন স্টেপ বাই স্টেপ যদি ফলো করুন আজকের ডেটে আপনি কী করবেন, সিম্পলি আপনার ফোনে এখানে গুগল প্লে স্টোর দেখুন, প্লে স্টোরটা রয়েছে যেখান থেকে আপনি এখানে ডাউনলোড করতে পারেন। তো আপনার ফোনে প্লে স্টোরটা অন করতে হবে। খুব সহজে আপনার প্লে স্টোরে গিয়ে আপনি সেটিংয়ে গিয়ে এখানে আপনার গুগল ড্রাইভ অপশনটা পাবেন, যেখান থেকে আপনি যেহেতু আপনার ফোনের গ্যালারি থেকে যে পুরোনো ফটো এবং ভিডিও ডিলিট করেছেন জাস্ট এক ক্লিক ডাউনলোডে ক্লিক করবেন, সব ফটো যাবতীয় পুরোনো ফটো আনতে পারবেন। কারণ আমি স্ক্রিনে আমি প্রথম একটা ক্লিপ দেখেছি, আমি কিন্তু জাস্ট ডাউনলোডে ক্লিক করেছি, আমার 88টার মতো ফটো, এই 88 ফটো আমি ডাউনলোডে ক্লিক করার সাথে আমার রিটার্ন কিন্তু আমার ফোনে এসে গেছে। তো আপনিও আনতে পারবেন। তার জন্য এখানে উপরে প্রোফাইল সেকশনে দেখুন এখানে রয়েছে। তো প্রোফাইল সেকশনে আপনার জিমেল আইডি একটা ফলো করতে পারেন। তো আপনার সিম্পলি এইভাবে জিমেল আইডি থাকবে। তো আপনার জিমেল আইডি দেখুন শো করছে। তো এই জিমেল আইডির ভিতরে কিন্তু আপনার পুরোনো ফটো রয়েছে, যেখান থেকে আপনি খুব সহজেই এটা আপনার ফোনে রিটার্ন ব্যাক করে আনতে পারবেন। তো এখানে একটা গুগল অ্যাকাউন্ট বলে অপশন দেখুন, জাস্ট এখানে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে আপনার সামনে গুগল অ্যাকাউন্টটি ইন্টার করবে। দেন এখানে আপনার গুগল ড্রাইভ অপশনও কিন্তু শো করবে। দেন এখানে দেখুন একটা ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন দেখুন রয়েছে, দেখুন 3 চিহ্ন রয়েছে। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন যদি আপনার গুগল ড্রাইভ থেকে আপনার পুরনো যাবতীয় সব পুরনো ফটো আপনি রিকভারি করতে চান। তো আমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে সরাসরি আপনার সামনে লাইভ প্রো 2 মিনিটের ভিতরে ক্লিক করেছি। দেন আপনার সামনে এইভাবে ইজিলি পেজ খুলে আসবে। জাস্ট আপনি কী করবেন, নিচের দিকে এইভাবে স্ক্রল ডাউন করে যাবেন। দেখুন সিম্পলি আমি ইউটিউব হিস্ট্রি এখানে পার্সোনাল সব ডিটেলস কিন্তু অটোমেটিকলি গুগল ড্রাইভ থেকে অটোমেটিকলি এখানে সেভ করে রাখে। তো সিম্পলি আপনার জাস্ট কী করতে হবে, নিচের দিকে এইভাবে স্ক্রল ডাউন করে যাবেন। যখন আপনি এখানে পুরো নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন, এখানে দেখুন একটা অপশন পেয়েছেন গুগল প্লে। দেন 2 নম্বরে একটা অপশন দেখুন ফটো বলে একটা অপশন দেখুন আপনার সামনে লাইভ প্রো দেখুন, যেখানে গুগল ড্রাইভের ভিতরে ফটো অপশনটা কিন্তু শো করবে। তো ফটোতে আপনি যে সময় এখানে ক্লিক করবেন, লোডিং নিয়ে দেখুন আপনার সামনে এইভাবে খুলবে। সবার উপরে দেখুন ডাউনলোড ইউর ডাটা, দেন নিচে লেখা আছে ডিলেট এ সেভিং। তো গুগল ড্রাইভে তো আপনি ইন্টার করেছেন, দেন আপনি জাস্ট নিচের দিকে যাবেন, গুগল প্লে অপশন হয়ে যাবে। দেন এখানে একটা অপশন দেখুন ফটো বলে, ফটো নিচে দেখুন 88টার মতো ফটো সেভ রয়েছে। এখানে যদি ক্লিক করে আমার সমস্ত ফটো আমি দেখতে পারবো। এটা যদি আমার গ্যালারিতে নিত, এখানে নিচে দেখুন ডাউনলোড অপশনও কিন্তু রয়েছে। যদি আমি একটা ডাউনলোডে জাস্ট ক্লিক করে আমার গুগল ড্রাইভে যে ফটোগুলো সেভ রয়েছে, যেটা আমার গ্যালারি থেকে ডিলিট হয়েছে, ডাউনলোডে ক্লিক করার সাথে আমার কিন্তু ইজিলি আমার গ্যালারিতে চলে যাবে। তো খুব সহজে আজকের ডেটে আপনি এই স্টেপটা ফলো জিমেলে যাবেন, গিয়ে আপনি প্রসেসটা ফলো করে দেখতে পাবেন আপনার গুগল ড্রাইভে ফটো সেভ রয়েছে কিনা। থাকলে যদি আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করেন, খুব সহজে আপনার পুরোনো ফটো আবার রিটার্ন নিতে পারবেন। তো আপনি চেক করতে পারেন গিয়ে আপনার গুগল ড্রাইভে ফটো থাকলে জাস্ট এক ক্লিকে ডিলিট করা ফটো আপনার আবার গ্যালারিতে আনতে পারবেন।